বছরের শুরুতে হাতে মাত্র 2 দিন ছুটি পেয়েছেন, কাছে পিঠে কোথাও ঘুরে আসতে ইচ্ছে করছে, বাজেট কম। আরে মশাই, সব মুশকিল আসান হয়ে যাবে। একদিনের ছুটি নিয়েই না হয় বেরিয়ে পড়ুন, সঙ্গে আরেকদিন বেশি সময় পেলে তো কথাই নেই। কোথায় কোথায় আবার? মৌসুনী আইল্যান্ড। এই আইল্যান্ডে একদিকে রয়েছে যেমন ম্যানগ্রোভ ফরেস্ট, আর একদিকে রয়েছে তেমন বঙ্গোপসাগর। এখানে কম খরচে থাকতে পারবেন সি বিচ লাগোয়া ক্যাম্পে, যেখানে রাত্রি যাপনের জন্য রয়েছে দারুণ সব কটেজ ও টেন্টের ব্যবস্থা। আর রয়েছে সারাদিনে এলাহি সব খাওয়া দাওয়া। আবার সন্ধে হলেই আছে বনফায়ার আর ধোঁয়া ওঠা বারবিকিউয়ের ব্যবস্থা। সন্ধ্যা নামার সাথেই এই ক্যাম্প আলোতে সেজে ওঠে। এই অ্যাম্বিয়েন্সে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে বা আপনার প্রিয় সঙ্গিনীর সাথে আপনারা এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। তাই কলকাতা থেকে এই ক্যাম্পে কিভাবে পৌঁছাবেন, কোন ক্যাম্পে থাকবেন, মাথাপিছু খরচই বা কেমন পড়বে, এছাড়া আরও নানান তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিও। তাহলে চলুন আজকের যাত্রা তাহলে শুরু করা যাক। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ট্রেন ধরবো, এখন শিয়ালদা যাব। অবশেষে আমরা একটা ভ্যান পেয়েছি, ভ্যানেতে উঠেছি, এখন স্টেশন যাচ্ছি ভ্যানে করে। কেমন লাগছে ভ্যানে চড়ে? আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি। 7:15-তে আমাদের এখান থেকে নামখানা লোকাল আছে। শিয়ালদা দক্ষিণ শাখা থেকেই নামখানা লোকাল আমরা ধরবো। 15 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়ে দিয়েছে। ট্রেনের হাল আপনারা দেখতেই পাচ্ছেন। এটা 7:14 ট্রেন। সকাল 7:14 নামখানা লোকাল নামখানা পৌঁছাবে 10:15-তে। এই ট্রেনে সাধারণত ভিড় থাকেই, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণ গঙ্গাসাগরের ভিড়। তাই মোটামুটি কারোর চাদরের তলা দিয়ে, কারোর হাতের নিচ থেকে ক্লিপগুলো নিতে হয়েছে। 3 থেকে 3.5 ঘন্টার জার্নি আমাদের দাঁড়াতে দাঁড়াতে আর ঝুলতে ঝুলতেই নামখানা পৌঁছেছে। এখন আমরা এখান থেকে একটা টোটো ধরবো। নামখানা স্টেশনে পৌঁছে গেছি, এখন আমরা যাবো অটো ধরবো। এখান থেকে বেরিয়ে এরকম কিছু হোটেল রয়েছে, আপনারা ব্রেকফাস্ট করতে পারেন নামখানা স্টেশনে। মানে সেখান থেকে নেমে জাস্ট এখান থেকে আসতে এই 2-3 মিনিটের পথে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো দোকান রয়েছে খাবারের। তো আপনারা এখানে এখন ব্রেকফাস্ট করব, সকালের এই জলখাবার খেয়ে তারপর আমরা এখান থেকে একটা অটো নেব, নিয়ে তারপর যাব পাতিবুনিয়া ঘাট। কচুরি ছিল একটা, হ্যাঁ দিন টোস্ট, কচুরিটা ওইখানে দিন, টোস্ট এখানে দিন। এই রাস্তাটা ক্রস করলেই আপনারা পাতিবুনিয়া ঘাটের জন্য টোটো পেয়ে যাবেন। রাস্তার ওপার থেকেই আপনারা এরকম অটো পেয়ে যাবেন। 50 টাকা করে জনপ্রতি নেয়। এই যে এখন আমরা পাতিবুনিয়া ঘাটে চলে এসেছি। এখান থেকে আমাদের খেয়া পার করতে হবে। আচ্ছা, আমরা এখন পাতিবুনিয়া ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এখন যাব ঝিনুক ক্যাম্প, আমাদের আজকে রাস্তা না। তো এখান থেকে আমাদের আবার অটো করতে হবে। আমরা অটো নিয়ে নিয়েছি, এই যে 25 টাকা করে পার হেড। এখন আমরা যাব, ওখানে গিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো। এই যেখানে তাসের ঘর
লেখা আছে। এখান থেকে এই গলি দিয়েই ঢুকতে হবে। আমাদের টোটো এখানেই নামিয়ে দিল। এখান থেকে একটু হেঁটে যেতে হবে, 2-3 মিনিট হয়তো হাঁটতে হবে। চলো, এই যে ঝিনুক ক্যাম্প, এই তো ঝিনুক ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। একটা ছোট্ট ডোবা রয়েছে, পাশ থেকেই রাস্তা চলে গেছে। আমরা পৌঁছে গেছি ঝিনুক ক্যাম্পে। এখন পৌঁছে গেছি ঝিনুক ক্যাম্পে। এখানে আসার সাথে সাথেই প্রত্যেককে দিয়ে দিয়েছে একটা করে ব্লাউজ, প্রত্যেককেই একটা করে দিয়েছে। ভীষণ সুন্দর সাজানো গোছানো এই ঝিনুক ক্যাম্প। একটু ঘুরিয়ে দেখা। চল একটু ওখানে যাই। তো চলুন আজকে রুম টুরটা আপনাদের করিয়ে দিই। আমাদের রুম হচ্ছে 3 আছে আর এদিকে 4ও আছে। আগে 3টা দেখিয়ে দিই। শুরুতেই দেখতে পাচ্ছি একটা বড় বেড রয়েছে, ঠিক আছে। আর এখানে 4-5 জন অনায়াসে শুয়ে যেতে পারবে। এখানে একটা ছোট আয়না দিয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, পিলো ব্ল্যাঙ্কেট তো দেওয়াই রয়েছে, এসির ব্যবস্থাও করা রয়েছে, আর খুবই বেসিক জিনিসপত্র করা রয়েছে। আর ফ্যান লাইট যেগুলো থাকে আর কি ওয়ালে প্রিন্ট করে রেখেছে। যাই হোক, আর ভেতরটা দেখি বাথরুমটা। কমোডের ব্যবস্থা আছে, এদিকে বেসিন আছে, এদিকে একটা কল রয়েছে। খুবই বেসিক জিনিস দিয়ে। চলো এরপর আপনাদের আমরা 4 নম্বরটা ঘুরিয়ে দেখাই। 4 নম্বরটা রয়েছে যেখানেও সেম 4-5 জন এখানে অনায়াসে শুয়ে যেতে পারবে। আর এখানে এসির ব্যবস্থা রয়েছে, ফ্যান লাইট যা থাকে সমস্তটাই রয়েছে। আর এই যে এটা হচ্ছে বাথরুম, সেম। খুবই বেসিক জিনিস নিয়ে। ম্যাঙ্গো কুলফি খাবি? হ্যাঁ হ্যাঁ খাবি, সবাই চলে আয় চলে আয়, তুতুল চলে আয়, তুলতুলি ম্যাঙ্গো কুলফি। না নারকেল খাবি? ম্যাঙ্গোই দাও। এই যে আমাদের সফিদা আজকে লাঞ্চের মেনুতে কি কি দিয়েছে বলো একবার। তোমাকে তুমিই বলছি, ঠিক আছে? একদম একদম ঠিক আছে। চলো। নমস্কার, আমি ঝিনুক ক্যাম্প থেকে শফিকুল বলছি। তো আজকে দিদিরা এসছে, আজকে 14 তারিখ আজকে এসছে। তো দিদিরা গেছিল একবার কাকড়াঝোড়ে, 1 মাস হয়নি এখনো। না, ওখানে আমি ঝিনুক ক্যাম্পে গেছিল। হ্যাঁ। তো আজকে মৌসুমী আলিটা এসছে। তা আজকের খাবার প্যাকেজ গুলো আমি একটু দেখে যাই, দুপুরে লাঞ্চের প্যাকেজ গুলো একটু নিয়ে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো। বলো। প্রথমে আছে ভাত, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো ওটাই আছে, একদম বেগুনি একটা আছে, চিংড়ি মাছ আছে, চিকেন আছে, ডাল আছে, কাতলা মাছ আছে, সবজি আছে, আর লাস্টে যেটা পাওয়া যায় একদম মিষ্টি চাটনি, মিষ্টি মুক্ত রয়েছে। হ্যাঁ, চাটনি পাপড় একদম ভীষণ সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো, এই প্যাকেজটা হচ্ছে তোমার টেন্টে হচ্ছে তোমার 1100 টাকা। আচ্ছা, ফুডিং লজিং নিয়ে পার হেড। আর যেগুলো ঘর থাকবে অ্যাটাচ বাথরুম ঘরগুলো, ওটা হচ্ছে তোমার 1300 টাকা। আচ্ছা, ফুডিং লজিং নিয়ে। ফুডিং লজিং নিয়ে, ঠিক আছে। আর কেউ যদি মটন প্যাকেজ খেতে যায় আলাদা, আচ্ছা, তার সঙ্গে আলাদা একটা প্যাকেজ আছে মটন যদি খেতে যায়। আচ্ছা, বারবিকিউ এর ব্যবস্থাও কি করা? বারবিকিউ তো আছে, বারবিকিউ 1 কিলো চিকেন নিট, 1 কিলো চিকেন, তার সঙ্গে বারবিকিউ করে দেওয়া হবে বাটার দিয়ে, তার সঙ্গে 500 টাকা, আর তার সঙ্গে স্যালাড বি থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব, গিয়ে বসবো একটু সমুদ্রের ধারে। আপনাদের একবার মৌসুমী আইল্যান্ড ঝিনুক ক্যাম্পটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। যে এখানে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, এখানে ছোট্ট একটা জলাধার রয়েছে আর কি।
আর এইখানে সব রুমগুলো রয়েছে। একটু দিক থেকে ঘুরে আসি। No. কি এগুলো? চিংড়ি, ক্যাংড়া। তাই? ওই ওতে আছে, পানিতে আছে। সন্ধে নামতেই ঝিনুক ক্যাম্প সেজে উঠেছে আলোর পসরায়। একদম একটা ঝকঝকে সন্ধ্যা। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলক। এদিকে চলছে আমাদের বারবিকিউয়ের ব্যবস্থা। এনারা 1 কেজি চিকেনে 500 টাকা চার্জ করেন। রেডি হয়ে গেছে, নিয়ে নি। রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। কেউ যদি মাটন খান তাহলে তার জন্য এক্সট্রা পে করতে হয়। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। টেন্টগুলোর চার্জেস, রুম চার্জেস আর এইদিকে টেন্টগুলো কি কি আছে এগুলো তুমি একটু বলে দাও। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের এটা হচ্ছে মৌসুমী ঝিনুক ক্যাম্পে। এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট। এটা ফ্যামিলি টেন্ট। এটা হচ্ছে তোমার 4 জন ফ্যামিলি থাকতে পারবে। আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, যেটা সি ফেসিং বলে। ওটা হচ্ছে তোমার 1100 টাকা, মানে ফুডিং লজিং নিয়ে পার হেড পার ডে 1100 টাকা। এটা 1100 টাকা ফুডিং লজিং পার হেড। আর 4 জন ফ্যামিলি 2 জন থাকতে পারবে। আর কটেজ আছে তোমার, তার সঙ্গে তোমার কটেজ অ্যাটাচ বাথরুম কটেজ আছে, ওটা হচ্ছে তোমার 1300 টাকা। এবার গরম চলে আসবে, শীত শেষ মানে গরম চলে আসবে, ওটা এসি থাকবে তোমার 1600 টাকা ফুডিং লজিং। তো সেটাই কটেজে হচ্ছে তোমার 4 বেড করা আছে 4 জন থাকার জন্য। 6 বেড বি করা আছে থাকার জন্য। ওটা হচ্ছে তোমার নন এসিগুলো তোমার 1300 টাকা করে ফুডিং লজিংয়ে পার হেড। ঠিক আছে, ধন্যবাদ। এখানে কিছু হ্যামকের ব্যবস্থাও রয়েছে। একটু ভেতরটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানে 4 জন মতন, হ্যাঁ 4টে বালিশ দেওয়া রয়েছে। আর ওখানে তো রয়েছে লাইটের ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের এই মৌসুমী তে সেকেন্ড ডে, আজকেই আমাদের লাস্ট ডে। আমরা রাতের বাড়ি চলে যাবো। এটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন। তো আপনারা যদি এই ক্যাম্পে আসতে চান তাহলে ফোন নাম্বার তো আমি দিয়েই দিলাম, আর ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো উল্লেখ করে দেবো। আপনারা একবার ফোন করে এখানে চলে আসবেন, ব্যবস্থা এখানে খুবই ভালো।